গ্রামে হচ্ছে যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা, যখন কেউ অসুস্থ হবে, সবার প্রথমে সে তো আসলে সদর হাসপাতালে, জেলা হাসপাতালে যেতে পারে না। তাকে তো সবচেয়ে নিকটস্থ যে হাসপাতালটা যেখানে সেবাটা পাবে সে সেখানে যাবে। তাহলে সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আমাদের আসলে এই পুরো হেলথ ওয়াচডগ, এই পুরো কর্মসূচিটার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে, পরবর্তী প্রজন্মকে আসলে তার স্বাস্থ্য অধিকার যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাকে সচেতন করে তোলা, তার নিজের অধিকারটা সে যেন নিজে দাবি করতে পারে, এই বিষয়টুকুকে তাকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল। উপজেলা পর্যন্ত আসলে হচ্ছে পিরামিডের একদম নিচে, মধ্যবর্তী জায়গায় আসছে হচ্ছে জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল নামে পরিচিত, এবং একদম উপরে আসছে তাহলে বিশেষায়িত হাসপাতাল। এই সামগ্রিক বিষয়টা যখন আমাদের হেলথ ওয়াচডগ টিমের তরুণদের নখদর্পণে থাকবে বা তার মাথায় গেঁথে থাকবে, তাহলে তার জন্য আসলে ফিল্ড লেভেলে গিয়ে যখন সে তার নিজের সেবাগুলো, তার যেগুলো অধিকার ছিল সেগুলো আসলে কতটুকু সরকারের কাছ থেকে তারা পাচ্ছে এবং কতটুকু পাচ্ছে না সেটা যাচাই করার সুযোগটা তাহলে তারা পাবে। আমরা স্বাস্থ্য খাতে যে সমস্যাগুলো ফেস করি সেই সমস্যাগুলো উপযুক্ত প্রমাণের মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তুলে ধরার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে অ্যাডভোকেসি। একজন তরুণ হিসেবে আমরা এই অ্যাডভোকেসিগুলো করব যাতে আমরা সরকারকে সহায়তা করতে পারি, সরকারের প্রতিপক্ষ নয় বরং সাহায্যকারী হিসেবে আমরা এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরব। অ্যাডভোকেসি করার বিভিন্ন মাধ্যম আছে। যুগের সাথে আমরা সেই আগের মতো আর সরাসরি বসে বা সরাসরি কথা বলে অ্যাডভোকেসি করার থেকে আমরা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে, ডিজিটাল মাধ্যমে অ্যাডভোকেসিটা করতে পারি। সেটার জন্য বর্তমান যেহেতু এআই এর যুগ, আমরা এআই এর মাধ্যমে বিভিন্ন অ্যাডভোকেসি করতে পারি এবং আমাদের তরুণদের জন্য সেই বিষয়টা অনেকাংশে সহজও বটে। যারা গ্রাফিক্স ডিজাইন শিখতো, যারা ডিজাইনের সাথে রিলেটেড, যারা এডিটিং জানতো, যারা অ্যানিমেশন বানাইতে পারতো, যারা কমিক্স লিখতে পারতো, কমিক্স আঁকতে পারতো, তারাই কিন্তু হচ্ছে এই ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে পারতো। রিসেন্টলি এআই আসার কারণে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলছি, এটা আসার কারণে আমরা যারা এই ফিল্ডে হয়তো অনেক বছর কাজ করিনি, কিন্তু আমাদের আইডিয়াটা খুব দ্রুত আমরা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে পারছি। সেটা হতে পারে একটা পোস্ট, হতে পারে একটা ফেসবুক পোস্টার, হতে পারে একটা ভিডিও, হতে পারে অনেক কিছু, ইনফোগ্রাফিক্স, যা যা আমরা ডিজিটালি দেখি, এই সমস্ত কিছুই আমরা কিন্তু মুহূর্তের মধ্যে মানুষের কাছে নিয়ে যেতে পারি। তার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপগুলোই আজকে আমরা শেখার চেষ্টা করব। আইডিয়া থেকে ইমপ্যাক্ট, মানে কিভাবে আমরা একটা আইডিয়ার মধ্য দিয়ে এআই ব্যবহার করে এখানে পোস্টার, ভিডিও, পডকাস্ট, এগুলোও কিন্তু চাইলে আমরা খুব অল্প সময়ে বানাতে পারি এবং বানিয়ে সেটা আমরা প্রচার করতে পারি। ফলে এই সচেতনতামূলক ক্যাম্পেইন কিভাবে আমরা করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমাদের আয়োজন। তো এখন আমরা সবাই চ্যাটজিপিটিতে চলে যাই। সরাসরি কি চ্যাটজিপিটির কাছে পোস্টার চাইবেন? কি চাইবেন? আপনারা বাংলাদেশের কিশোর কিশোরীদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা একটা পোস্টার বানাইতে চাই, তুমি আমাকে আইডিয়া দাও। এখন আইডিয়া দাও বলার সাথে সাথে সে কিন্তু অনেক আইডিয়া দিবে। 5টা আইডিয়া দাও, ভালো 5টা আইডিয়া দাও, ভালো না লাগলে আবার চাইবো, কিন্তু প্রথমে 5টা আইডিয়া জেনারেট করি। 3 মিনিট সময়। বাম পাশে স্কুল ড্রেস পরা একটি হাতে বই, পেছনে স্কুল ও এটা কিন্তু পরিবেশ, এটা কিন্তু স্টাইল না। আচ্ছা, স্টাইল কি তাহলে এটা মানে প্রতিটি নোটিফিকেশন তোমার লক্ষ্য থেকে এক ধাপ দূরে সরাতে পারে? স্টাইলটা হচ্ছে গিয়ে আমরা একটা ইমেজের অনেকগুলা দেখি না, যে 3D স্টাইল বানাচ্ছেন, 2D স্টাইল বানাচ্ছেন, কার্টুন স্টাইল বানাচ্ছেন, তারপরে কি রিয়েলিস্টিক বানাচ্ছেন, সিনেমাটিক বানাচ্ছেন, এই যে ধরনগুলো, ইলাস্ট্রেশন করছেন, লাইন আর্ট করছেন, স্কেচ করছেন, এই সবটাই হচ্ছে স্টাইল। এখন হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রম্পটার মধ্যে কি এই স্টাইলটা আছে, কি ধরনের ছবি চাই, স্টাইলটা নাই, তাহলে যে আইডিয়াটা লক করেছেন এই আইডিয়াটাকে কপি করে ওকে আবার দিয়ে বলেন যে এটাকে আমি এই স্টাইলে দেখতে চাই। খুব অল্প সময় এবং ইফেক্টিভভাবে আমরা অ্যাওয়ারনেস রেজ করার জন্যে পোস্টার বানাতে পারি বা কন্টেন্ট তৈরি করতে পারি। এই বিষয়গুলো জানা থাকলেও আবার আমরা ওইভাবে চর্চা করিনি আগে। আজকে বিষয়গুলোকে নতুনভাবে উদ্ভাবন করতে পেরে খুব ভালো লেগেছে আর কি।
বাট এখানে আসার পর আমি দেখতে পারলাম যে চ্যাট জিপিটি এবং জিমিনি যে আমাদের ইনফরমেশন গুলো সেখানেও কিছুটা ডিফারেন্স থাকে। প্লাস হইলো জিমিনিতে আমাদের যদি আমরা ইমেজ ক্যাপচার করতে যাই, ইমেজের ক্ষেত্রে আমাদের জিমিনি থেকে আমাদের ভালো রেসপন্স আছে। বা এছাড়া যে গামার যে ইউজটা, এইটা আমি এর আগে কখনো করা হয়নি, বাট যেখানে আসার পর যে গামা দিয়ে যে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করে যে স্লাইড বানানো যায়, সেটা আমি আজকে জানতে পারলাম।